আইসিডিএস সেন্টারে পোকাযুক্ত চাল হাতে নাতে ধরল গ্রামবাসীরা। আইসিডিএস ওয়ার্কার ও হেল্পারকে ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ, প্রতিদিন পুষ্টিযুক্ত খাবারের জায়গায় নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে শিশু গর্ভবতী মহিলাদের। খিচুড়িতে পোকা থাকছে, সেটা ধরার জন্য গ্রামবাসীরা রান্নার আগে চাল দেখতে পায় চালে পোকা ঠিক করছে। সেই পোকাযুক্ত চাল রান্না করা হয় প্রতিদিন বলে অভিযোগ। গ্রামবাসীরা ভালো খাবারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে আইসিডিএস কর্মীদের ঘিরে। মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলে মাধবপুর এলাকার ঘটনা। দীর্ঘক্ষণ ধরে চলে এলাকাবাসীর সঙ্গে আইসিডিএস কর্মীর বচসা। ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ ও মানিকচক আইসিডিএস দপ্তরের আধিকারিকরা। তাদের সামনে গ্রামবাসীরা আইসিডিএস সেন্টারের কর্মীদের বদলির দাবি জানান। এই মর্মে তারা মানিকচক সিডিপিওকে লিখিত আকারে জানাবেন বলে জানা গেছে। যদিও পোকাযুক্ত চালের সমস্ত দায়ভার মানিকচক আইসিডিএস দপ্তরের উপরে চাপান মাধবপুর আইসিডিএস দপ্তরের ওয়ার্কার কৃষ্ণা সরকার। চাল বেরিয়েছে, তাতে পোকা। কালকে খিচুড়িতেও পোকা বেরিয়েছিল, অভিযোগ কি বলবেন? শুনুন, যে চালটা আমাদের দেওয়া হয় সেটা আমার কেনা না, অফিস দেয়, ডিস্ট্রিবিউটর দেয়। আমার বাচ্চা হলো মানে কিছুটা, সেখানে আমাকে 4 কুইন্টাল 5 কুইন্টাল চাল দেওয়া হয়। এবার সেই চাল বর্ষাতে যদি দেওয়া হয়, আমার ধরুন 50 কেজি খরচ কি 1 কুইন্টাল খরচ, সেই চালটা আমার 4 মাস 5 মাস চলবে। আমি অফিসে বলেছি, সুপারভাইজারকে বলেছি, আমি আজ নয় করোনা থেকেই বলেছি যে আমার যদি 1 মাসে 1 কুইন্টাল দরকার কি 2 মাসের মাল দিন, কিন্তু আমাকে অগাধ মাল দিলে দাদা খারাপ হবে। এমনকি আমি সমাজকে, আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেককে সমাজের জিজ্ঞেস করুন, সমাজকে বলেছি তোমরা একটা জায়গা দাও, জায়গা দিলে আমার অন বিল্ডিং হবে, সেখানে মাল থাকবে, মাল তারা রিসিপ্ট করবে, আমি নয়। তাহলে মূলত আপনি কি বলতে চাইছেন? এই যে পোকা, এর জন্য দায়ী কারা? চালে পোকা কাকে দায়ী করছেন আপনি? এটা তো উপর মহল থেকেই আসছে। কোন মহলকে দায়ী করছেন? আমি অফিসকেই দায়ী করব। কোন অফিসকে? আমাদের আইসিডিএস মানিকচক প্রজেক্ট। আচ্ছা, আর তোমার কিছু বলার নেই। আচ্ছা, এবার থাকলো আলু কিন্তু বাচ্চার নেই, বুঝতে পারছেন? এবার গোটা ডিম দেওয়া হয় কিনা, এবার যারা বলছে তারা মিথ্যা। কারণ আমি সমাজে যখন দাঁড়িয়ে বলবো, আমি বুক শক্ত করে বলবো, সোম বুধ শুক্র গোটা ডিম। আমার কাছে যারা প্রেজেন্ট আসবে তাদের আমি ডিম দেব। এমনকি ফোন করে তাদের ডাকি, তুমি আছো কিনা আপনি জিজ্ঞেস করতে পারেন প্রত্যেককে। এটা কোথাকার সেন্টার? আমাদের এই মাধবনগরে 210 230 সেন্টার। এখন যে অভিযোগ উঠছে, তাহলে এখন কি করবেন আপনি? আমার করণীয় কিচ্ছু নেই, যা আসছে আপনি আমি সেটা দিচ্ছি। ঊর্ধ্বতনকে জানাবেন তো? অবশ্যই জানানো হয়ে গেছে। আচ্ছা, জানিয়েছি যে আমাকে না দেওয়া হয়। আজকে যে বিক্ষোভ হলো, এই বিষয়টা জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো না। আমার বিরোধিতা যদি হয়, আমারও ভুল হতে পারে, তারাও না বুঝে। আমি ওদেরকে বলেছি যে সারাদিন হয়তো যদি আমাকে না পাও, আমাকে রাত্রে ফোন করিও, যে রাত্রে আমি শান্তি হয় তোমাদের সাথে কথা বলতে পারবো। প্রত্যেকের কাছে ফোন নাম্বার আছে, প্রত্যেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তাদেরকে বলেছি। আচ্ছা, বলছি এই যে পোকা দেওয়া চাল, তো আপনি জানতে চাইলেন নাকি এই যে পোকা দেওয়া চাল আমি রান্না কিভাবে করব, জানালেন না? অবশ্যই। তো রান্নার প্রস্তুতি নিলেন কেন? শুনুন, সেই চালটা আমাকে অরিজিনাল একেবারে যে দামি চাল দেবে প্রত্যেককে দেওয়া হচ্ছে, সেই চাল আমাকেও দিয়েছে। সেটা আমি লেবার রেখে ঝাড়িয়ে পরিষ্কার করে করছি, বুঝতে পারলেন? যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী করছি, বুঝতে পারছেন? এবার তার পরেও যদি কোনো ঘটনা ঘটে যায়, এবার আপনারা বলুন কে দায়ী? স্থানীয় বিক্ষোভকারী বাসিন্দা রিনা সরকারের অভিযোগ, এই পোকাযুক্ত চাল খেয়ে আমাদের শিশুরা যদি অসুস্থ হয় তাহলে দায়িত্ব কে নেবে? সেন্টার থেকে যে খিচুড়ি নিয়ে যায় তাতে পোকা থাকে, সরকার কি আমাদের এই ধরনের খাবার দেয়? আইসিডিএস এর দিদি রোজ এই ধরনের খাবার দেয়। আমরা ভালো খাবার চাই, যে পাত্রে রান্না করে সে পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমাদের কেন বিক্ষোভ দেখানো হচ্ছে যে এই চালটা যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা যে খাচ্ছে, তা আমাদের বাচ্চা কাচ্চা যে অসুস্থ হবে তার দায় কে নিবে? সেন্টারের দিদি যে এরকম চাল দিচ্ছে, তো আমাদের যে ক্ষতি হচ্ছে তা কে দিচ্ছে? তখন কি আছে চালে পোকা বের হচ্ছে, চাল ঝাড়লেও পোকা থেকে যায়, চালের ভিতরে সাদা সাদা আছে, চাল ধুলেও ওর ভিতরে পোকা থেকে যায়। তখন ওইটা চাল আমরা যখন সেন্টার থেকে খিচুড়ি নিয়ে যাই তো পোকা দেখা যায় খিচুড়ির উপরে, বাচ্চা খায় না। কিভাবে দেখলেন আজকে কি পোকা? আমরা যখন গেছি ওখানে যে রান্না হচ্ছে, আমরা যখন গেছি ওখানে দেখছি এই চাল বাইর করে রাখা হয়েছে, জল ফুটছে। আমরা চালটা দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে যে এই চাল যদি রান্না করে আমাদের বাচ্চা খেয়ে কি অবস্থা হবে।
তাই আমরা দেখতে পেয়েছি ওটা। আচ্ছা, বলছি এটা আজকে হলো না আগে হলো? আগেও হয়েছে, কিন্তু আগে আমরা ভূতকপ করতে পারিনি অতটা, কিন্তু আজকে আমরা আগে তো হয়তো যাচ্ছিলাম তো রান্না হয়ে যাচ্ছিল, আজকে রান্নার আগে আমরা চলে গেছি বলে আমরা দেখে নিয়েছি, হাতেও দেখেছি আমরা। কে কে ওই এতে ওই সেন্টারে যায়? সেন্টারে আমি যাই বা আমার ছেলের বউ যায় আচ্ছা, আনতে, কোনোদিন আমি গেছি কোনোদিন ওই গেছে। আপনারা তারপরে কি করলেন এখন? এখন কি করে আমরা নিয়ে আসলাম, আমরা সবাই গ্রামবাসী নিয়ে আমরা দেখলাম, দেখে মিডিয়াকে ডেকেছি, আমাদের এর জবাব চাই আমরা। প্রশাসনকে জানাবেন? হ্যাঁ ভিডিওকে জানাবো, জানাবেন? এখন দেখছি আমরা কি ভিডিওকে জানাবো, ব্লকে যাবো, আচ্ছা, বলছি কি চাইছেন মূলত আপনারা? আমরা এর জবাব চাই। আচ্ছা, কিসের জবাব চাই? আমি ভালো করে রান্না বান্না হচ্ছে না, এরকম করে যদি দিবে তো আমাদের বাচ্চা কাচ্চার ক্ষতি হবে না? তা আমরা ভালো খাবার চাই, যদি রান্না করতে সেন্টার যদি চলাবে তো ভালো করে চলাবে। আচ্ছা, কোথায় এটাই এটা, আমরা কোন চাই। জায়গা? এই সেন্টার হচ্ছে মাধবপুরে। আচ্ছা, আইসিডিএস সেন্টারের ওয়ার্কার কৃষ্ণা সরকার সাফাই দিয়ে সমস্ত দায়ভার মানিকচক আইসিডিএস অফিসের উপরে চাপিয়ে বলেন, অফিস থেকে যে ধরনের চাল দেয় সেই চাল আমরা রান্না করি, একেবারেই বছর খানেকের চাল দিয়ে দেয়, সেই চাল অনেক দিন ধরে থাকলে তাতে পোকা লাগে, এতে আমার কোনো দোষ নেই, সমস্ত দোষ মানিকচক আইসিডিএস অফিসের। ব্যুরো নিউজ বাংলা টাইমস।